টিকটক আইডিতে প্লেলিস্ট কিভাবে তৈরি করবেন। জাস্ট প্লেলিস্ট তৈরি করলে কিন্তু আপনার ভিডিওগুলো ট্রেন্ডিং এ যায় এবং আপনার প্রচুর পরিমাণ ভিউজ আসার চান্স থাকে। যদি আপনার টিকটক অ্যাকাউন্টে আপনি প্লেলিস্টটা তৈরি করতে পারেন তাহলে কিন্তু প্রচুর পরিমাণ ভিউজ এঙ্গেজমেন্ট আনতে পারবেন। কারণ একটা ভিডিও নয়, একাধিক ভিডিও কিন্তু আপনি প্লেলিস্টের মাধ্যমে তৈরি করতে পারবেন। যেমন এখানে কিন্তু আমি 3-4টা প্লেলিস্ট তৈরি করে রেখেছি। টিকটক অল টিপস, টিকটক ফেসবুক টিপস, তারপর এখানে আরো রাখছি ইমো, মেসেঞ্জার আপডেট, টিকটক ভাইরাল ফটো এডিটিং, সব কিন্তু এখানে প্লেলিস্টে আমি যুক্ত করে রেখেছি। এখন অনেকে বলতেছেন যে আমাদের টিকটকে তো ফলোয়ার্স কম আছে, আমাদের টিকটকে কিন্তু প্লেলিস্টটা আসেনি বা আমরা প্লেলিস্টটা পাই নাই, কিভাবে এই প্লেলিস্টটা তৈরি করব সেই প্রসেসটা আজকে আপনাদেরকে দেখিয়ে দিব। চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। জাস্ট টিকটকে প্লেলিস্ট কিভাবে তৈরি করবেন তার জন্য সর্বপ্রথম আপনারা টিকটক অ্যাপ্লিকেশনটিতে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনারা এখান থেকে প্রোফাইল সেকশনে একটি ক্লিক করবেন। অলরাইট উপরের দিকে থ্রি ডট মেনু অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। জাস্ট এখানে উপরে অপশনটা পাবেন ক্রিয়েটর টুলস, এই ক্রিয়েটর টুলস এর উপরে একটি ক্লিক করলে আপনারা এইখানে দেখতে পাবেন প্লেলিস্ট নামক একটি অপশন লেখা আছে। তো 3 নাম্বার যে মাঝে যে অপশনটা লেখা আছে প্লেলিস্ট, এই প্লেলিস্টের উপরে ক্লিক করলে কিন্তু আপনি চাইলে এখান থেকে প্লেলিস্ট তৈরি করতে পারবেন। জাস্ট আমি আপনাদেরকে দেখানোর সহায়তায় প্লেলিস্টে একটি ক্লিক করলাম। এখানে মনে করুন টিকটক বলে একটি বা থ্যাঙ্কস বলে একটি প্লেলিস্টের নাম দিলাম। জাস্ট আপনার যে নামটা পছন্দ সেই নামটা দিবেন বা আপনার যে ভিডিও ক্রিয়েটর সেই ভিডিও ক্রিয়েটর অনুযায়ী আপনার নামটা দিবেন। নেক্সটে ক্লিক করলে এখন এই যে থ্যাঙ্কস যে নামটা দিলাম প্লেলিস্টের, এখানে আমি কি কি ভিডিও অ্যাড করতে চাচ্ছি, তো একই কোয়ালিটির ভিডিও আপনারা প্লেলিস্টে অ্যাড করবেন। যেমন ইমোর ভিডিওগুলো আপনারা ইমোতে অ্যাড করবেন, টিকটকের ভিডিওগুলো টিকটকে দিবেন। তো আমি এখান থেকে 2-3টা ভিডিও সিলেক্ট করে নিচের দিকে ডান অপশন লেখা আছে, জাস্ট ডান অপশনের উপরে ক্লিক করলাম। টিকটক প্লেলিস্ট তৈরি হয়ে গেছে। অলরেডি এই 4টা ভিডিও কিন্তু একটা প্লেলিস্টে রয়েছে। এখন এটা আপনারা কোথায় পাবেন, তার জন্য এখান থেকে বাইরে যাবেন, দেখতে পাবেন এখানে প্লেলিস্টে যুক্ত হয়েছে। যখনই একটা ভিডিও মানুষ প্লে করবে তখনই কিন্তু আরেকটা ভিডিও নিচের দিকে প্লেলিস্টে শো করবে। যেমন দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু ক্লিক করলেই আর 4টা ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন এবং তারা কিন্তু দেখতে পাবে। এখন অনেকেই বলতেছে ভাইয়া আমাদের তো এই প্লেলিস্ট অপশনটা নাই বা আমরা প্লেলিস্টটা তৈরি করতে পারতেছি না, তাহলে কি করব? তাদের জন্য তারা অবশ্যই আপনারা এখান থেকে থ্রি ডট মেনু অপশনে ক্লিক করবেন। জাস্ট এখানে আসার আগে অবশ্যই আপনাদের ইউজার নেমটা কপি করে নেবেন। জাস্ট ইউজার নেমটা আপনার এখানে ক্লিক করবেন, ক্লিক করে এটাকে আপনার ইউজার নেমটাকে কপি করে নেবেন। আমি এখান থেকে কপি করে নিলাম। কপি করা হয়ে গেলে আপনারা এখানে চলে আসবেন, থ্রি ডট মেনু অপশনে একটি ক্লিক করবেন, জাস্ট ক্রিয়েটর টুলস একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে যেহেতু আমাদের এখানে প্লেলিস্টটা নাই, সেক্ষেত্রে আমাদের এখানে একটা স্ক্রিনশট তুলতে হবে। আমরা ছোট করে একটা স্ক্রিনশট তুলে নিব। জাস্ট ব্যাক বাটনে বাইরে যাব, থ্রি ডট মেনু অপশনে আবারও একটি ক্লিক করব। জাস্ট এখান থেকে নিচের দিকে একটি সেটিংস এন্ড প্রাইভেসি অপশন লেখা আছে, সেটিং এন্ড প্রাইভেসির উপরে ক্লিক করব। অলরেডি একদম নিচের দিকে চলে যাব। নিচের দিকে গেলে এখানে লেখা দেখতে পাবো রিপোর্ট এ প্রবলেম। জাস্ট রিপোর্ট এ প্রবলেমের উপরে একটি ক্লিক করে দেব। এখানে ক্লিক করার সাথে সাথে আমরা নিচের দিকে চলে যাব। এখানে পাবো রিপোর্ট নামে একটি অপশন, রিপোর্ট সেকশনে একটি ক্লিক করব। জাস্ট এখানে আমরা আবারও পেয়ে যাচ্ছি হাউ টু রিপোর্ট, এই হাউ টু রিপোর্টের উপরে একটি ক্লিক করব। এখন আমাদের রিপোর্টের ধরনটা কি, এখানে আমাদের রিপোর্ট অ্যান্ড অ্যাকাউন্ট, অর্থাৎ আমাদের যেহেতু অ্যাকাউন্টে সমস্যা আছে সেক্ষেত্রে আমরা অ্যাকাউন্টের উপরে একটি ক্লিক করব, কারণ আমাদের অ্যাকাউন্টে কিন্তু প্লেলিস্টটা যুক্ত হয়নি। তার জন্য অ্যাকাউন্টে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এখানে আমরা এটা পে কিন্তু ইন্টারেস্ট না, সেক্ষেত্রে আমরা এখানে ডিসকানেক্ট করব, অর্থাৎ নোতে ক্লিক করে দেবো। নোতে যখনই ক্লিক করবো এখানে হেল্পের উপরে একটি ক্লিক করে দেবো। অলরাইট এখানে ক্লিক করলে এখানে কিন্তু ভিডিও এবং ফটোস এর অ্যাড করার কথা বলতেছে। তো আমরা যেটা স্ক্রিনশট নিয়েছিলাম সেটাতে একটি ক্লিক করব। জাস্ট ক্লিক করে এখান থেকে আমরা কিন্তু সিলেক্ট করে দেবো, স্ক্রিনশটটার উপরে একটি ক্লিক করে দিব। ক্লিক করে এখানে উপরে ওকে আছে, ওকেতে ক্লিক করে দেবো। জাস্ট এখানে কিছু অপশন লিখতে হবে। তো এখানে আপনি কি লিখবেন, লেখার পরে নিচে কিন্তু আপনাকে অবশ্যই ইউজার নেমটা কপি পেস্ট করে দিতে হবে, অর্থাৎ পেস্ট করে দিতে হবে যে নামটা আপনারা কপি করছেন। তো এখানে কি লিখবেন আমি স্ক্রিনে দেখিয়ে দিতে, দেখতে পাচ্ছেন এই লেখাটা আপনারা ওইখানে সেম টু সেম যেভাবে আছে কপি করবেন বা বসিয়ে দিবেন। যদি লিখতে অসুবিধা হয় অবশ্যই আমার পেজে নক করবেন বা গ্রুপে নক করবেন, পেয়ে যাবেন। জাস্ট ওটা বসিয়ে জাস্ট সাবমিট অপশনে ক্লিক করলে এটা রিপোর্ট হয়ে চলে যাবে টিকটক টিমের কাছে। যখনই চলে যাবে টিকটক টিম ভেরিফাই করে দেখবে, দেখার সাথে সাথে আপনারা এটা ভেরিফাই কিন্তু পেয়ে যাবেন। আরেকটা কথা মনে রাখবেন, আপনার টিকটকে যদি 10,000 ফলোয়ার না হয় তাহলে প্লে লিস্টটা সহজে কিন্তু আপনি পাবেন না। তো আশা করি আজকের ভিডিওটা অনেক হেল্পফুল একটি ভিডিও হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ততক্ষণ নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন।